প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর গণিত। তো দশম শ্রেণী গণিতের ষষ্ঠ অধ্যায় উপপাদ্য 13 নম্বর নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা যেটা করবা, তোমরা আমাদের এই ভিডিওটা সরাসরি না দেখতে পেলেও আমাদের স্কুলের যে পেজ আছে থানার মডেল হাই স্কুল, ওই পেজে গিয়ে পেজের কমিউনিটিতে গেলে হচ্ছে সব স্যারের ভিডিওগুলো দেখবা। তোমরা একটু মনোযোগ দিয়ে শুরু করার চেষ্টা করো। দেখো, আমরা আজকে অধ্যায় 6 এর উপপাদ্য 13 নিয়ে একটু আলোচনা করব। তো কোন ত্রিভুজের একটি কোণ, মানে উপপাদ্য 13টার প্রশ্নটা আমরা একটু পড়ে দেখি যে প্রশ্নটা কি বলতে চাচ্ছে। যে কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে, তাহলে তোমরা জানো যে একটা ত্রিভুজের তিনটা কোণ আর তিনটা বাহু থাকে। যে ত্রিভুজই হোক, সেটা সমকোণী ত্রিভুজ হোক, সমবাহু ত্রিভুজ হোক, অথবা সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজ হোক তিনটা কোণ থাকবে এবং তিনটা বাহু থাকবে। তো আমাদের এখানে যে প্রশ্নটা বলছে যে কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে, যদি একটা কোণ বড় একটা কোণ ছোট হয়, বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে দেখো, আমরা প্রশ্নটা কি বলছে আমরা আরেকবার একটু দেখি। কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। মানে বৃহত্তর কোণের যে বিপরীত বাহুটা থাকবে সেটা ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা কি হবে? বড়। তো ধরো সাধারণত আমরা যদি এরকম একটা চিত্র আঁকি, এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ থাকলো এ বি সি, তাহলে যদি আমরা ধরে নিই যে এই কোণটা বড় আর এই কোণটা ছোট, তাহলে আমাদেরকে বলছে কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর। তাহলে এই কোণটা বড় আর এই কোণটা হচ্ছে ছোট, বৃহত্তর কোণের বিপরীত বাহু। তাহলে দেখো, এই কোণটার এইটা হচ্ছে একটা সংশ্লিষ্ট বাহু, এটা একটা সংশ্লিষ্ট বাহু। তাহলে বিপরীতে কোন বাহুটা আছে? বিপরীতে এই বাহুটা আছে। তাহলে বৃহত্তর কোণের যে বিপরীত বাহু আর ক্ষুদ্রতর কোণ, ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু, তাহলে কোনটা হবে? ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু এটা হবে। তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহু আর ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ বৃহত্তর কোণের যে বিপরীত বাহু থাকবে সেটা ক্ষুদ্রতর কোণের যে বিপরীত বাহু থাকবে তার থেকে বড়। অর্থাৎ এবি বাহুটা এসি বাহুর চেয়ে ছোট, অর্থাৎ এসি বাহুটা এবি বাহুর চেয়ে বড়। কি কারণে? কারণ আমাদেরকে বলা হয়েছে যে বৃহত্তর কোণের যে বিপরীত বাহু সেটা ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। কেমন? তাহলে প্রশ্নটা একটু তোমরা আবার খেয়াল করো, উপপাদ্যটা আবার একটু দেখো যে কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ বৃহত্তর কোণের যে বিপরীত বাহুটা আছে সেটা ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বড়। কেমন? তাহলে আমরা চলে আসা এবার তোমাদের জন্য বিশেষ নির্বাচনটা কি, তারপরে হচ্ছে প্রমাণের যে ধাপগুলো আছে এগুলো একটু অনুসরণ করার চেষ্টা করি। তো দেখো, আমরা প্রশ্নটা বোঝার পরে এবার বিশেষ নির্বাচন যে ব্যাপারটা আসলাম। প্রথমে আমরা একটা চিত্র আঁকছি, দেখো এ বি সি। তাহলে এ বি সি ত্রিভুজের যে কোনো মাপের ত্রিভুজ হতে পারে। তো আমরা এমন ভাবে আঁকছি যেন বি কোণটাকে বড় মনে হয় আর সি কোণটাকে একটু ছোট মনে হয়। তো ধরো বিশেষ নির্বাচন শুরুটা কিভাবে করব? এ বি সি একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ বি সি এর, এ বি সি ত্রিভুজের এ বি সি কোণ গ্রেটার দ্যান এসিবি কোণ। মানে আমরা চিত্রটা এমন ভাবে আঁকছি যেন বি কোণটা সি কোণের চেয়ে বড় হয়, যে এ বি সি কোণ গ্রেটার দ্যান এ সি বি কোণ, অর্থাৎ বি কোণটা সি কোণের চেয়ে বড় হয়। প্রমাণ করতে হবে যে, তাহলে প্রশ্ন কি বলছে একটু মনে করার চেষ্টা করো, যে যে কোণটা বড় তার বিপরীত বাহু, অর্থাৎ বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, তার বিপরীত বাহু আর সি কোণ মানে ছোট যে বাহুটা, সেই ছোট বাহুটার বিপরীত বাহু হচ্ছে এবি। তাহলে এসি বাহুটা এবি বাহু হচ্ছে কি হবে? বড় হবে। তাহলে মনে করি এই ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ গ্রেটার দ্যান এসিবি কোণ। প্রমাণ করতে হবে যে এসি বাহুটা এবি বাহু হচ্ছে বড়। এটা আমাদের প্রশ্ন। প্রশ্নটা একটু খেয়াল করলে তোমরা আবার দেখতে পাবে যে এখানে কি বলা হয়েছে, যে কোনো একটা ত্রিভুজের যদি একটা কোণ বড় আর একটা কোণ ছোট হয়, তাহলে বড় কোণের যে বিপরীত বাহু থাকবে আর ছোট কোণের যে বিপরীত বাহু থাকবে, বড় কোণের বিপরীত বাহুটা ছোট কোণের বিপরীত বাহু চেয়ে কি হবে? বড় হবে। তো সেই হিসাবে আমরা লিখলাম যে এবিসি একটা ত্রিভুজ,
এবিসি কোণ এসিবি কোণের চেয়ে বড়, তাহলে প্রমাণ করতে হবে যে এসি বাহুটা এবি বাহুর চেয়ে বড়। এখন ধরো যদি আমরা বড় ছোট হিসেব করতে চাই, যেমন তোমাদের যদি ভাই বোনের কথা হিসেব করো, ধরো তোমার ছোট ভাইয়ের বয়স 10 বছর, তোমার বয়স হচ্ছে 14 বছর বা 15 বছর, তো কি করতে হবে, আমরা যদি তুলনা করতে চাই তাহলে কি হবে, তোমার ছোট ভাই তোমার থেকে ছোট, তো এখন আমি যদি তোমাকে বলি যে সে তোমার থেকে বড় না সমানও না, তাহলে কি দাঁড়াচ্ছে, সে তোমার থেকে ছোট দাঁড়াচ্ছে। অথবা আমি যদি বলি তুমি তার থেকে ছোট না সমানও না, তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, তুমি তার থেকে বড়। তাহলে এখন আমরা যে প্রমাণটা করতে যাব যে এসি বাহুটা এবি বাহুর চেয়ে বড়, এই প্রমাণটা এভাবে শুরু করতে পারি যে এসি বাহুটা এবি বাহুর চেয়ে বড়, এটা ধরে শুরু না করে আমরা যদি দুইটা জিনিস প্রমাণ করতে পারি যে এসি আর এবি সমান না, এবং এসি বাহুটা এবি বাহুর চেয়ে কোনোভাবে কি না ছোট না, তাহলে আর একটা অপশন থাকবে যে এসি বাহুটা এবি বাহুর চেয়ে বড়। মানে তুমি যে এরকম বড় ছোট তুলনা করতে গেলে তিনটা অপশন রাখতে পারো, যে হয় এটার চেয়ে বড়, তাহলে এটার চেয়ে ছোট, না হলে হচ্ছে সমান। তাহলে এখন প্রমাণ নিয়ে আসি, যদি এসি বাহু এবি বাহু অপেক্ষা বৃহত্তর হয়, এসি বাহু এবি বাহু অপেক্ষা বৃহত্তর না হয়, ধরে নিলাম যে যেহেতু আমরা জানি যে এসি বাহুটা এবি বাহুর চেয়ে বড়, কিন্তু এখন আমরা বললাম কি এসি বাহুটা এবি বাহুর চেয়ে কোনোভাবে বড় নয়, তাহলে বড় না হইলে কি হবে, এসি বাহু এবি বাহুর সমান হইতে পারবে, অথবা এসি বাহুটা এবি বাহুর চেয়ে ছোট হবে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যদি এসি বাহু এবি বাহু অপেক্ষা বৃহত্তর না হয় তবে এসি সমান এবি, অর্থাৎ যদি এসি বাহু, আমরা তো বলে দিলাম যে এসি বাহুটা এবি বাহুর চেয়ে বড় হবে, কিন্তু এখন যদি বড় না হয় তাহলে কি কি ঘটনা করতে পারে, বড় না হইলে হয় এসি বাহুটা এবি বাহুর সমান হবে, আর না হইলে এসি বাহুটা এবি বাহুর চেয়ে ছোট হবে। তাহলে দেখো যদি এসি বাহু এবি বাহু অপেক্ষা বৃহত্তর না হয় তবে এসি সমান সমান এবি, অথবা এসি লেস দ্যান এবি, অর্থাৎ এসিটা এবি এর চেয়ে ছোট। এবার আসো আমরা দুইটা কন্ডিশন লিখছি এখানে, কয়টা, দুইটা, একটা কন্ডিশন হচ্ছে এসি সমান এবি, আর একটা কন্ডিশন হচ্ছে এসি লেস দ্যান এবি। তাহলে আমরা এসি সমান এবি যদি আসি, তাহলে দেখো যদি এসি সমান এবি হয়, অর্থাৎ এসি বাহু আর এবি বাহু সমান, তাহলে এরকম কোন ত্রিভুজের কোন ক্ষেত্রে দুইটা বাহু সমান হয় একটু মনে করার চেষ্টা করো। যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে হচ্ছে দুইটা বাহু সমান হবে। তো দেখো এই এসি বাহু আর এবি বাহু যদি সমান হয় তো সমদ্বিবাহু ত্রিভুজ, তো মনে রাখবা সমদ্বিবাহু ত্রিভুজের আবার যে সমান সমান বাহু সংলগ্ন যে কোণগুলো থাকে সেগুলো পরস্পর সমান হয়। তো ওই হিসাবে যদি আমরা বলি যে এসি বাহুটা আর এবি বাহু সমান, তবে এসি বাহু এবি বাহু হয় তবে এবিসি কোণ এসিবি কোণ সমান হবে। কেন? কারণ সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর কোণগুলো পরস্পরে কি হবে সমান হয়। তাহলে প্রথম কন্ডিশন অনুসারে এসি সমান সমান যদি এবি হয়, তাহলে যদি এসি সমান এবি হয় তবে এবিসি কোণ এসিবি কোণের কি হবে সমান হবে। কিন্তু আমাদের শর্তটা কি বলছে, প্রথমে যখন আমরা শুরু করছি বিশেষ নির্বাচনে আমরা বলেই দিছি যে এবিসিটা এসিবি কোণের চেয়ে বড়। খেয়াল করো যে এবিসিটা এসিবি কোণের চেয়ে বড়, কিন্তু এখানে আসি দেখলাম যে আমরা যদি এই কথা লিখতে চাই যে এসি বাহু এবি বাহুর সমান, তাহলে এবিসি কোণ আর এসিবি কোণ কি হবে সমান হবে। কিন্তু শর্ত মতে ব্যাপারটা কিন্তু তা না। শর্ত আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনে আছে যে এবিসি কোণ এসিবি কোণের চেয়ে কি এবিসি কোণ এসিবি কোণের চেয়ে বড়, কিন্তু এখানে চলে আসলো যে দুইটা সমান। তাহলে যেহেতু আমরা প্রথমে আঁকার সময় বলে দিছে না এটা কোনোভাবে এটা সমান, এটা থেকে বড় হবে, তার মানে এখন যদি আমরা এসে বলি যে এটা সমান তাহলে এটা গ্রহণযোগ্য না। অর্থাৎ এটা শর্ত মানে না। কি শর্ত মানে না? যদি এসি সমান এবি হয় তবে এবিসি কোণ এসিবি কোণের সমান, কিন্তু এটা শর্ত অনুসারে মানে না। দেখো প্রথমেই আছে বিশেষ নির্বাচনে যে এবিসি কোণটা এসিবি কোণের চেয়ে বড়, তাহলে এই কন্ডিশনটা মানে না। তাহলে এবার আমরা দ্বিতীয় কন্ডিশনটাতে যদি আসি যে এসিবি কোণ লেস দ্যান এবি, এসি লেস দ্যান এবি, এটা আমরা যদি দেখাইতে পারি তাহলে আমাদের এই প্রমাণটা ভুল প্রমাণিত হবে। কিন্তু আমরা দেখাবো যে এটাও ঠিক না। এটা দেখানোর জন্য আমরা পরবর্তী ধাপটা কি শুরু করতে পারি দেখো। তো দেখো তারপরে আমরা যে অংশটা
দেখানোর চেষ্টা করব বললাম, সেটা হচ্ছে কি আবার যদি এসি লেস দেন এবি হয় তাহলে প্রথম কন্ডিশনটা আমরা প্রমাণ করে ফেললাম যে এসি এবি এর সমান নয়। এবার আমরা দেখাবো যে এসি এবি এর থেকে ছোট নয়। তো এরা বললো কি এসিটা যদি এবি এর থেকে ছোট হয় অর্থাৎ এসি লেস দেন এবি হয় তবে তাহলে সেই হিসাবে এই কোণটা যেহেতু এই বাহুটা যদি এবি বাহু হচ্ছে ছোট হয় তাহলে এর বিপরীত যে বাহু আছে তাহলে এসি এর বিপরীত কোণ হচ্ছে কি বি কোণ। তাহলে আমরা এও জানি যে কোন ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ আর ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। তো এই হিসাবে আমরা এসি বাহু যেহেতু এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি কোণ আর এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ, তাহলে ওই কন্ডিশন অনুসারে আমরা লিখতে পারি যদি এসিটা এবি এর চেয়ে ছোট হয় তাহলে এবিসি কোণটাও এসিবি কোণের থেকে ছোট হবে অর্থাৎ এবিসি কোণ লেস দেন এসিবি কোণ। কিন্তু আমাদের প্রথমেই দেখো কন্ডিশনটা কি লিখছি আমরা, এবিসি কোণ কোনোভাবে এবিসি কোণ গ্রেটার দেন এসিবি কোণ অর্থাৎ এবিসি কোণটা এসিবি কোণের চেয়ে বড়, তাহলে তাও কিন্তু শর্ত বিরোধী। তাহলে সুতরাং কি দাঁড়াচ্ছে যে আমরা দুইটা প্রমাণ করলাম যে কোনোভাবে এসি বাহু এবি বাহুর সমান না অথবা এসি বাহুটা এবি বাহুর ছোট না। তাহলে আর আমাদের হাতে কি অপশন থাকে, আর আমাদের হাতে থাকে যে এসি বাহুটা এবি বাহুর চেয়ে বড় অর্থাৎ এসি বাহু এবি বাহুর সমান অথবা এবি থেকে ক্ষুদ্রতর হতে পারে না। তাহলে আমরা যে প্রমাণ করার চেষ্টা করলাম এই দুইটা অনুসারে হচ্ছে এসি বাহু কখনোই এই বাহু থেকে ছোট অথবা সমান হইতে পারে না। তাহলে আমাদের হাতে আর কি কন্ডিশন থাকে, আমাদের হাতে আর একটাই কন্ডিশন থাকে যে যেহেতু ক্ষুদ্রতর হইতে পারে না আবার সমানও হইতে পারে না তার মানে হচ্ছে এসি বাহুটা এবি বাহু এর থেকে বড়, প্রমাণিত। দেখো আমরা কি করার চেষ্টা করছি, আমরা করছি যে একটা ত্রিভুজ এবিসি একটা ছিল, এই ত্রিভুজটার যে বাহু আমরা তিনটা কোণ আছে তার মধ্যে দুইটা কোণকে আমরা দেখলাম যে একটা বড় কোণ একটা ছোট কোণ, তাহলে বড় কোণের বিপরীত যে বাহু আছে সেটা ছোট কোণের বিপরীত বাহু অপেক্ষা কি হয়েছে বড়। তো আমরা এই থেকে প্রমাণ করার চেষ্টা করছি এবং তোমাদেরকে প্রমাণ করে দেখাইছি। তো আমরা আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন তোমাদের সাথে আমি আর দুই একটা জাস্ট অনুসিদ্ধান্ত জ্যামিতিক প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি, একটু মনোযোগ দাও। তারপরে দেখো এখানে আমরা যে প্রশ্নটা লিখলাম ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, প্রশ্নটা একটু আরেকবার পড়ো যে একটা ত্রিভুজের বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, তাহলে আমরা এখানে একটা বাহু আঁকলাম, মানে এই বাহুটাকে হচ্ছে বর্ধিত করলাম। ধরো এ বি সি ত্রিভুজ ছিল, আমরা এটাকে বিডি হিসাবে বর্ধিত করলাম। তো আমাদেরকে বললো যে এই ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়। তাহলে দেখো আগে থেকেই ত্রিভুজের তিনটা কোণ ছিল, এখন আমরা যখন বর্ধিত করলাম এখানে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে। কেমন? তাহলে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, বাইরে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে তা এর বিপরীত। তাহলে এই বিপরীত অন্তস্থ কোণ কি কি আছে, একটা হচ্ছে এটা তো এর পাশেই বাজানো আছে, একটা হচ্ছে এই কোণ আর একটা সি কোণ। তাহলে কি দাঁড়াচ্ছে কোণ দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ বহিস্থ কোণটা কি আমরা কি লিখতে পারি, এ বি ডি কোণ, অর্থাৎ যেটাকে কোণ আকারে প্রকাশ করবো সেটা মাঝে থাকবে, তাহলে এ বি ডি কোণ। আর অন্তস্থ কোণ কি কি আছে দেখো, অন্তস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ বি এ সি যোগ আর আরেকটা হচ্ছে এ সি বি। অর্থাৎ কি দাঁড়াচ্ছে যে ত্রিভুজের যদি একটি বাহুকে বর্ধিত করি তাহলে বর্ধিত করলে যে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে সেই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের দুইটা অন্তস্থ কোণকে যদি যোগ করি কোণ দ্বয়ের সমষ্টি সমান। অর্থাৎ এবিডি সমান বিএসি কোণ, অর্থাৎ বিএসি যোগ এসিবি। তাহলে দুইটা
সমষ্টি সমান, এরকম করে বইতে আরো কিছু অনুসিদ্ধান্ত আছে, তোমরা এগুলা নিয়ে একটু পড়তে পারো, তাহলে তোমাদের জ্ঞানের পরিধি অনেক বাড়বে এবং জ্যামিতি সম্পর্কে অনেক ভালো ধারণা পাবে। তো আমরা পরে আরেকটা তোমাদের সাথে যদি আরেকটা প্রশ্ন একটু লেখার চেষ্টা করি, তো সেটা নিয়েও একটু কথা বলা যায়। দেখো, আমরা বই থেকে আরেকটা প্রশ্ন লেখার চেষ্টা করছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি। তাহলে ত্রিভুজে যদি আমাদের কয়টা কোণ? তিনটা কোণ থাকে। যেহেতু ত্রিভুজে তিনটা কোণ থাকবে, এটা খুবই স্বাভাবিক। তো যে কোনো ত্রিভুজের যে তিনটা কোণের যে তিনটা কোণ উৎপন্ন হবে, এই তিনটা কোণের যোগফল, অর্থাৎ এই ধরো এ বি সি কোণ, তাহলে এখানে কয়টা কোণ? একটা হচ্ছে এ কোণ, তাহলে এই কোণটাকে কিভাবে প্রকাশ করব? বিএসি কোণ। আর আরেকটা হচ্ছে কি কোণ? দেখো এসিবি কোণ, কোণ। আর একটা হচ্ছে কি কোণ? দেখো একটা হচ্ছে বিএসি, আর একটা হচ্ছে এসিবি, আর একটা হচ্ছে এবিসি। এই তিনটা কোণ যদি আমরা যোগ করি, সবসময় মনে রাখবা এদের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। যে কোনো ত্রিভুজ সেটা সমকোণী হোক, সূক্ষ্মকোণী হোক, স্থূলকোণী হোক, যে কোনো ত্রিভুজের যদি আমরা তিনটা কোণ যোগ করি, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এগুলা মাথায় রাখবা, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সবসময় ধরো তোমাদের কাজে লাগবে এমসিকিউতে অথবা ইয়েতে, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কয় সমকোণের সমান? 2 সমকোণের সমান। তাহলে সেটা স্থূলকোণী ত্রিভুজ হইতে পারে, সূক্ষ্মকোণী ত্রিভুজ হইতে পারে, যে কোনো ত্রিভুজ হইতে পারে, সমবাহু ত্রিভুজ, তাদের দুই কোণের সমষ্টি, তিনটা কোণ যদি আমরা যোগ করে থাকি, তিনটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি বা 2 সমকোণের সমান। আচ্ছা, এখন তোমাদের সাথে আর একটু কথা বলি। দেখো, আমরা অনেকগুলো ত্রিভুজ সম্পর্কে জানি, যেমন তোমরা কি কি ত্রিভুজ সম্পর্কে জানো একটু মনে করার চেষ্টা করো। যে তুমি সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানো, স্থূলকোণী ত্রিভুজ সম্পর্কে জানো, সূক্ষ্মকোণী ত্রিভুজ সম্পর্কে জানো। তাহলে আমরা ধরো 6টা ত্রিভুজের নাম লিখি, আর এটা হচ্ছে কোণ ভেদে যদি ভাগ করি, তাহলে সমকোণী ত্রিভুজ। আর যদি আরেকটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এগুলো একদমই খুব ছোটবেলায় পড়ছো, তারপরে তোমাদের সাথে একটু মনে করার জন্য আবারও আলোচনা করার চেষ্টা করতেছি। আরেকটা হচ্ছে কি ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ। কেমন? সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো এটা হচ্ছে ত্রিভুজ বাহুভেদের ধরো 3 ধরনের। সমকোণী ত্রিভুজটা কেমন? তাহলে সবসময় মনে রাখবা যে সমকোণী ত্রিভুজের প্রথম কন্ডিশন হচ্ছে একটা লম্ব থাকতে হবে। তো লম্ব থাকলেই সেটা সমকোণী ত্রিভুজ। তার মানে এই যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ধরো এবিসি ত্রিভুজ, এখানে আমরা বলে দিলাম যে বি কোণটা সমকোণ, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তবে মনে রাখবে, একটু আগে আমরা যেটা বলছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো এবিসি ত্রিভুজেরও তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এরপর আসো স্থূলকোণী ত্রিভুজ, 90 ডিগ্রি থেকে একটু বড় ত্রিভুজ হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এবিসি, তার মানে এই কোণটা ধরো 90 ডিগ্রি থেকে বড়, 100 ডিগ্রি, 120 ডিগ্রি, 30 ডিগ্রি হতে পারে। এই কোণটারও সেম, যে এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে 180 থেকে বাকি কতটুকু থাকে সেটা মনে রাখবা, যে আর 60 ডিগ্রি, তাহলে এটা 30 হতে পারে, এটা 30 হতে পারে। অর্থাৎ মোট কথা হচ্ছে যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আরেকটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, অর্থাৎ যে সমকোণের চেয়ে ছোট, যে ত্রিভুজের কোনো কোণই এক সমকোণের চেয়ে বড় নয়, সেটাই হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে কোণ ভেদে একটু বললাম, আর বাহু ভেদে হচ্ছে কেমন হইতে পারে তোমাদের ত্রিভুজগুলা? বাহু ভেদে
হইতে পারে ধরো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের আরেকটা কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আরেকটা কি ত্রিভুজ, আরেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, একটা সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আর একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কি, যে ত্রিভুজের 3 বাহু সমান সেটাই সমবাহু ত্রিভুজ। তোমরা এগুলা খুবই পড়ছো, অনেকবার পড়ছো। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টা বাহু সমান সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3 বাহুর কোনো বাহুই মানে সমান নয়, সেটা বিষমবাহু ত্রিভুজ। তো ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই আমাদের স্কুল পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখবে এবং নোট করার চেষ্টা করবে, শেখার চেষ্টা করবে। আশা করি সবাই খুব ভালোভাবেই পড়ালেখা চালিয়ে যাচ্ছ। ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে।